বাংলায় একটা প্রবাদ আছে জানেন তো, দোষ যায় না ধুলে, স্বভাব যায় না মলে। দুর্ভাগ্যবশত আমাদের প্রতিবেশী পাকিস্তান নামক দেশটির জন্য এর থেকে অনেক খারাপ প্রবাদ দেওয়া যায়, কিন্তু এর থেকে আর ভালো প্রবাদ কিছু নেই। কারণ ওই পাকিস্তান যে সমস্ত অপরাধ করেছে এবং এই মুহূর্তে করে চলেছে তা যেমন ধুলেও যাবে না, আবার ভারতের কাছে বারবার মার খেয়েও পরাজিত হয়েও তাদের স্বভাব বদলাবে না। নিজের দেশের মানুষদের যারা দুবেলা সঠিকভাবে খেতে দিতে পারে না, নিরাপত্তা দিতে পারে না, তারা আবার ভারতের মুসলিমদের ভালো মন্দ নিয়ে নাকি চিন্তিত। গায়ে মানে না আপনি মোরল। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির যেন সেই অবস্থাই হয়েছে। ভারতের মুসলিমদের অধিকার এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার পরামর্শ দিচ্ছেন ওই আসিফ আলী জারদারি। হঠাৎ ভারতীয় মুসলিমদের জন্য এই মরা কান্না কেন ওই পাকিস্তানের প্রেসিডেন্টের? এক তো ভারতে জঙ্গিবাদ ছড়িয়ে দেওয়ার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা, এর পাশাপাশি তবে কি এবার নতুন কোনো চক্রান্তের ছক কষছে ইসলামাবাদ? জারদারির এই বক্তব্যকে কিভাবে দেখছে ভারত? সিন্ধু জলচুক্তি সহ পাকিস্তানের বিরুদ্ধে নেওয়া ভারতের একাধিক পদক্ষেপের কারণে কি তবে এবার ত্রাহি ত্রাহি অবস্থায় করাচির? জারদারির এই মন্তব্য কি পাকিস্তানকে আরও বিপাকে ফেলতে পারে? অন্যদিকে শুধু ভারতই নয়, শাহবাজ মুনিরদের মাই বাপ আমেরিকাও কেন ওই ইরানের সঙ্গে শান্তি চুক্তির মধ্যস্থতাকারী পাকিস্তানের সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে তির্যক মন্তব্য করছে? আমেরিকা ইরান শান্তি চুক্তি তীরে এসেও কেন ভেস্তে গেল? পাকিস্তানের দ্বিচারিতার কারণেই কি এবার আমেরিকার রোষের মুখে পড়তে হয়েছে ইসলামাবাদকে? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের ভারতের দুপাশে দুটো দেশ রয়েছে, একটি পাকিস্তান, অন্যটি বাংলাদেশ। আমাদের দুর্ভাগ্য এটাই যে দুটি দেশেই লাগাতার ভারত বিদ্বেষ সত্ত্বেও এই দুটো দেশকে আমাদের প্রতিবেশী দেশ বলতে হচ্ছে। পাকিস্তান আগেই আমাদের শত্রু দেশ হিসেবেই পরিচিত ছিল, এবার তাদের সঙ্গে হাত মিলিয়েছে বাংলাদেশের মৌলবাদী কট্টরপন্থীরা। দুপক্ষ মিলে ভারতের বিরুদ্ধে নানান চক্রান্ত যে করছে তার তথ্য আপনাদের বিভিন্ন এপিসোডে দিয়েছি। সেই সঙ্গে এটাও আপনারা জানেন যে কিভাবে ভারত তাদের সমস্ত চক্রান্ত ভেস্তে দিচ্ছে। কিন্তু এবার এক ধাপ এগিয়ে ভারতীয় মুসলিমদের পরামর্শ দিচ্ছে পাকিস্তান। সাহসটা একবার ভাবুন। সম্প্রতি যেভাবে বাংলাদেশের কট্টরপন্থীরা ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে উস্কানিমূলক মন্তব্য করে আসছে, এবার ঠিক সেই একই কায়দায় ভারতীয় মুসলিমদের জোটবদ্ধ হওয়ার পরামর্শ দিচ্ছে পাকিস্তান। বাংলাদেশের ক্ষেত্রে তাও তো কট্টরপন্থী মৌলবাদীরাই কাজ করছে, কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে খোদ পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ভারতীয় সংখ্যালঘুদের পরামর্শ দিচ্ছেন, যার তীব্র বিরোধিতা করেছে ভারত। পাকিস্তানের প্রেসিডেন্টের মন্তব্যকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে ভারতের বিদেশ মন্ত্রক। জানেন কি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি কি বলেছেন? আসলে গোটা ঘটনার সূত্রপাত হয়েছে উত্তর রেলওয়ের বারাণসী বিভাগের তরফে কাশী রেলওয়ে স্টেশনের কাছে অবস্থিত গঞ্জ শহীদান মসজিদ সরিয়ে ফেলার নোটিশকে কেন্দ্র করে। সংবাদ মাধ্যম সূত্র বলছে, বারাণসীর নর্দার্ন রেলওয়ের অতিরিক্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জানিয়েছেন, কাশী রেলওয়ে স্টেশনের উন্নয়নের অংশ হিসেবেই অবৈধ স্থাপনাগুলোকে উচ্ছেদ করা হচ্ছে। যে নোটিশটি দেওয়া হয়েছে তা একটি সাধারণ বা প্রমিত ফরম্যাটের মাধ্যমে এবং এটি বেআইনি নয়। আমরা সরকারেরই অংশ এবং কোনো বেআইনি কাজে লিপ্ত হই না। রেলের তরফে এই মন্তব্য করার কারণ হলো, গত 13ই জুন এই নোটিশ পাওয়ার পর ওই মসজিদ পরিচালনকারী কমিটি আঞ্জুমান ইত্তেজামিয়া মসজিদ বারাণসী এই পদক্ষেপকে বেআইনি বলে অভিহিত করেছিল। মসজিদ কমিটি আরও দাবি করেছে যে গঞ্জ শহীদান মসজিদটি বারাণসীর পৌর নিগমে রেজিস্টার্ড করা রয়েছে এবং মসজিদটির সঙ্গে রেলওয়ের জমির কোনো সম্পর্ক নেই। বারাণসীর জেলা শাসকের সঙ্গে দেখা করে তারা নিজেদের পেশ করা নথিপত্র যাচাইয়ের অনুরোধ জানানোর পাশাপাশি রেলওয়ে প্রশাসন যাতে ভাঙার কাজ না চালায় সে বিষয়ে আদেশ জারি করার আবেদনও জানিয়েছে। তবে রেলের তরফে দাবি করা হয়েছে যে মসজিদটির মালিকানা নিয়ে স্থানীয় আদালতে ওই আঞ্জুমান ইন্তেজামিয়া এবং ভারত সরকার শিরোনামে একটি মামলা চলছিল।
রেলওয়ের নোটিশে উল্লেখ করা হয়েছে যে বারাণসীর সিভিল জাজ আদালত গত 28শে আগস্ট 2024-এ এই মামলাটি খারিজ করে দিয়েছিল। আইনি সমস্ত দিক খতিয়ে দেখেই জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করেই ভাঙার কাজ শুরু করা হবে। আপনারা জানেন, পশ্চিমবঙ্গেও বিভিন্ন রেল স্টেশনে বেআইনিভাবে দখল করে রাখা জায়গা খালি করার কাজ কিন্তু শুরু হয়েছে। বারাণসীর এই কাজটিও গোটা দেশ জুড়ে রেল যে কাজ করছে তারই একটা অঙ্গ। আর এই গোটা বিষয়টি একেবারেই ভারতের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু বারাণসীর কাশী স্টেশনের উন্নয়নের স্বার্থে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। আর শুধু তাই নয়, একটি পোস্টে জারদারি আবার ভারতকে অবিলম্বে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়ে সতর্ক করেছেন এবং এই পদক্ষেপ দেশটির ভাঙন এবং দীর্ঘস্থায়ী বিশৃঙ্খলার ঝুঁকি তৈরি করতে পারে বলেও জানিয়েছেন। এই ধরনের কার্যক্রম অবিলম্বে বন্ধ করার পাশাপাশি ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার এবং যৌথ সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার আহ্বানও জানিয়েছেন ওই পাকিস্তানের প্রেসিডেন্ট। ভাবুন একবার, নিজেদের দেশে কি হচ্ছে তার কোনো খোঁজ নেই, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছেন পাকিস্তানের প্রেসিডেন্ট। শনিবার 20শে জুন এক বিবৃতিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল পরিষ্কার জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের প্রেসিডেন্টের ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার কোনো অধিকার নেই। তার কথায়, ভারত পাকিস্তানের প্রেসিডেন্টের এই ধরনের মন্তব্যকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করছে। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার কোনো অধিকার তার নেই। জারদারির মন্তব্যের প্রেক্ষিতে ভারতের বিদেশ মন্ত্রক বিবৃতিতে পাল্টা জানিয়েছে, মানবাধিকার এবং সংখ্যালঘুদের প্রতি আচরণের প্রশ্নে পাকিস্তানের নিজস্ব রেকর্ড অত্যন্ত দুর্বল। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সংখ্যালঘুদের বিরুদ্ধে ওই পাকিস্তানের দীর্ঘদিন বৈষম্য এবং নিপীড়নের ইতিহাস আন্তর্জাতিক মহলের কাছেও সুপরিচিত। সেই প্রেক্ষিতে জারদারির বক্তব্যকে বিশেষভাবে হাস্যকর বলেও উল্লেখ করেছে ভারত। জারদারির মন্তব্যকে শুধু একটি কূটনৈতিক প্রতিক্রিয়া নয়, বরং ভারতের বিরুদ্ধে পাকিস্তানের দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থানেরই প্রতিফলন হিসেবেই দেখছে ভারত। রণধীর জয়সওয়ালের ভাষায়, জারদারির বক্তব্যকে বিদ্বেষ এবং সংকীর্ণতার ভিত্তিতে পরিচালিত পাকিস্তানের নীতির অংশ হিসেবে রাজনৈতিক আক্রমণ বলেই দেখা যায়। অর্থাৎ জারদারি যে তার মন্তব্যের মাধ্যমে ভারতের সংখ্যালঘুদের উস্কানি দেবার চেষ্টা করছেন তা পরিষ্কার। আর পাকিস্তানের এই অপচেষ্টা কিন্তু প্রথম নয়, এর আগেও একাধিকবার পাকিস্তান এই চেষ্টা করেছে এবং এখনও করে যাচ্ছে। কিন্তু সীমান্তে লড়াই হোক কিংবা ওই কূটনৈতিক লড়াই, সব কিছুতেই বারবার ভারতের কাছে পরাজিত হয়েও লজ্জা নেই পাকিস্তানের। জানেন কি, ভারতের সংখ্যালঘুদের এমন উস্কানি দেবার জন্য ভারতের মাটিতেই ভারতীয় মুসলিমদের কাছেই চরম অপমানিত হতে হয়েছিল ওই পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফকে। আর যখন নিজের চরকায় তেল না দিয়ে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে পা গালানোর চেষ্টা করছে পাকিস্তান, তখন সেই পাকিস্তানকেই কেন দুষছে আবার আমেরিকা? ইরানের সঙ্গে শান্তি চুক্তিতে মধ্যস্থতাকারী পাকিস্তানের সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে কেন প্রশ্ন তুলছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স? তবে কি একুল ওকুল দুকুলি এবার যেতে বসেছে ওই শাহবাজ শরীফ এবং আসিম মুনিরদের? বলবো সে কথা। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ভারতের সংখ্যালঘুদের উদ্দেশ্যে যে মন্তব্য করেছেন তার পেছনে বড়সড় চক্রান্তের গন্ধ পাওয়া যাচ্ছে। যদি জারদারি মনে করে থাকেন যে তিনি ওই পাকিস্তান থেকে মন্তব্য করবেন আর তাতে ভারতীয় জাতীয়তাবাদী সংখ্যালঘু বা মুসলিম ধর্মের মানুষেরা সায় দেবে, সে গুড়ে কিন্তু বালি। অবশ্যই ভারতীয় মুসলিমদের ভারতীয় আদালতে যাওয়ার অধিকার রয়েছে। কোথাও যদি কোনো কিছু তাদের পছন্দ না হয় তবে তা বলার অধিকার রয়েছে। কিন্তু তা নিয়ে কখনোই পাকিস্তানের প্রেসিডেন্ট বা বাংলাদেশের মৌলবাদী নেতাদের কথা বলার কোনো অধিকার নেই। কারণ ওই পাকিস্তান কিংবা বাংলাদেশের মনে রাখা উচিত, তাদের দেশে যে সংখ্যক মুসলিম বসবাস করেন তার থেকে অনেক বেশি মুসলিম বসবাস করেন এই ভারতবর্ষে, এবং তারা নিরাপদে এবং নিশ্চিন্তে রয়েছে। আর ভারতের সংখ্যালঘুরা নিশ্চিন্তে খেয়ে পরে বেঁচে থাকতে পারে বলেই ওই বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে সে দেশের সংখ্যাগুরুরা আইনি বা বেআইনিভাবে ভারতে প্রবেশ করে এবং অনৈতিকভাবেই ভারতে বসবাস করে।
যদি পাকিস্তান কিংবা বাংলাদেশে মুসলিমদের জন্য কাজ থাকতো, বেঁচে থাকার ব্যবস্থা থাকতো, তাহলে রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে মুসলিমরা ভারতে প্রবেশ করতো না। খেয়াল করে দেখুন তো, ভারত থেকে মুসলিমরা কি বাঁচার জন্য কিংবা কাজের জন্য কখনো ওই পাকিস্তানে কিংবা বাংলাদেশে যায় না। তার কারণ পাকিস্তান বা বাংলাদেশে কোনো জায়গাতেই ওই মুসলিমরা সুরক্ষিত নয়। সমাজ মাধ্যমে ওই পাকিস্তানের সাধারণ মানুষের বক্তব্য শুনলেই সেটা বোঝা যায় সে দেশে মুসলিমরা কতটা ভালো আছে। দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া, কাজ নেই, বিদ্যুৎ নেই, যে দেশ তাদের নিজেদের নাগরিকদের মৌলিক অধিকারটুকু দিতে পারে না, সে দেশের মুখিয়াদের ভারত নিয়ে বা ভারতের মুসলিমদের নিয়ে কথা বলার কোনো অধিকার নেই। আর এই কথা শুধু আমি বলছি না, আমাদের দেশের সংখ্যালঘুরাও, সাধারণ মানুষেরাও ঠিক তাই বলছে। আজ জারদারি যে ধরনের উস্কানি দিচ্ছেন, ঠিক প্রায় একই ধরনের উস্কানি দিয়েছিলেন প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফ। জানেন কি হয়েছিল সেদিন? সময়টা 2009 সাল। ভারতে ইন্ডিয়া টুডের তরফে একটি এনক্লেভে এসেছিলেন পারভেজ মুশারফ, আর সেই এনক্লেভে এসেই ভারতীয় মুসলিমদের প্রতি উস্কানিমূলক মন্তব্য করেন তিনি। আর সেদিনের সেই ভরা সমাবেশের মধ্যে মুশারফের মুখের ওপর কড়া জবাব দিয়েছিলেন তৎকালীন ভারতের রাজ্যসভার সাংসদ মাওলানা মাহমুদ মাদানি। ভারতীয় ইসলামী পণ্ডিত এবং রাজনীতিবিদ, সেই সঙ্গে জমিয়তে উলেমায়ে হিন্দের সর্বভারতীয় সভাপতি এই মাওলানা মাহমুদ মাদানি সেদিন সবার মাঝখানে পাকিস্তান এবং মুশারফের মুখোশ খুলে দিয়েছিলেন। मुशर्रफ साहब, आपने पहले तो मैं आपको मुबारकबाद दूंगा कि आपने इंडिया आकर अपने पाकिस्तान की पॉलिटिक्स यहां से स्टार्ट कर दी है। बहुत मुबारक हो आपको। दूसरी बात, जो एक सवाल है मेरे जहन में, वो ये कि पाकिस्तान की जितनी टोटल पॉपुलेशन है, उससे ज्यादा पॉपुलेशन में इंडियन मुस्लिम्स यहां रहते हैं। जी हाँ, आपको मालूम होना चाहिए। हाँ मुझे मालूम है जी। एक बात, जब आपको ये मालूम है तो इंडियन मुस्लिम्स अपनी प्रॉब्लम्स को सोल्व करने की और सोल्व करवाने की ताकत रखता है। आपकी नसीहत की जरूरत नहीं। एक तीसरी और आखिरी बात आपसे कहना चाहता हूं, आपने इतने साल पाकिस्तान पर राज किया है और आप ये मान रहे हैं कि हाँ दोनों तरफ से हो रहा है। दोनों तरफ से हो ना हो, पर एक तरफ से तो हो रहा है, ये तो पक्का हो गया आपके इस मान लेने से। ভারতীয় ইসলামী পণ্ডিত এই মাওলানা মাহমুদ মাদানির সেদিনের এই মন্তব্যই পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছিল যে ভারতীয় সংখ্যালঘুদের উস্কানি দিয়ে বিভ্রান্ত করা যাবে না। কিন্তু বলে না, অভাগার দেশ নাই, গাধার শেষ নাই। পাকিস্তানের অবস্থা হয়েছে তাই। মুশারফকে দেখে শিক্ষা নেননি ওই জারদারি। আসলে ভারতকে অশান্ত করার একটা চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। কারণ ভারতের একটার পর একটা চালে ওই পাকিস্তানের অবস্থা এখন কোণঠাসা। কিছুদিন আগেই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন যে সিন্ধুর জল ভারতের অভ্যন্তরীণ প্রয়োজনে ব্যবহার করা হবে এবং চুক্তি পুনরুজ্জীবিত করার কোনো পরিকল্পনা সরকারের নেই। একই সুর শোনা গেছে আবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের গলাতেও। তিনি বলেছেন সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকদের কাছে ভারতের জল পৌঁছতে দেওয়া হবে না। আর তাতেই একেবারে তেলে বেগুনে জ্বলেছে পাকিস্তান। এরপরেই পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী তথা পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন। বিলাওয়াল বলেছেন ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। দিল্লির সামনে দুটো পথ খোলা আছে, এক সিন্ধুর জল ন্যায্যভাবে ভাগ করে নেওয়া, অথবা পাকিস্তান নিজের অধিকার আদায় করে নেবে। জলের জন্য পাকিস্তান প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে বলেও মন্তব্য করেছেন ওই বেলওয়াল। আর এই মন্তব্যের প্রেক্ষিতে ভারতের বিদেশ দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়েছেন যে পাকিস্তান সীমান্ত পারের সন্ত্রাসবাদের সমর্থন বন্ধ না করা পর্যন্ত চুক্তি স্থগিতই থাকবে। ব্যাস, আর যাই কথা। তারপরেই এবার ভারতের সংখ্যালঘুদের উস্কানি দেওয়া শুরু করেছেন পাক প্রেসিডেন্ট। আসলে ওই আসিফ আলী জারদারি হলেন ওই বিলাওয়াল ভুট্টো জারদারির বাবা এবং বেনজির ভুট্টোর স্বামী। এবার ওই বাপ বেটা মিলে কি করছেন সেটা আপনারাই বুঝুন। আর রইল পাকিস্তানের কথা।
একদিকে ভারতের কাছে বারবার পর্যদস্তু হচ্ছে, আবার অন্যদিকে আমেরিকা ইরানের যুদ্ধ থামাতে গিয়ে নিজেরাই এখন গাড্ডায় পড়েছে। কারণ একদিকে শান্তি চুক্তি ভেস্তে যাবার পথে, আর অন্যদিকে খোদ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স আবার প্রশ্ন তুলেছেন ওই পাকিস্তানের সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে। ঘটা করে আমেরিকার ইরানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, খুলে দেওয়া হয়েছিল হরমুজ প্রণালী, আর এই ঘটনাকে সামনে রেখে নিজেদের কৃতিত্ব দাবি করে ভিক্ষের ঝুলি নিয়ে বিশ্ব ভ্রমণে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল পাকিস্তান। কিন্তু শান্তি চুক্তির স্বস্তি দুদিনেই শেষ। চুক্তিকে তোয়াক্কা না দিয়ে লেবাননের দক্ষিণে হিজবুল্লাহদের নিশানা করে লাগাতার হামলা চালাচ্ছে ইসরায়েল, আর যার জেরে ফের একবার হরমুজ বন্ধ করে দিয়েছে ইরান। আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে ইরান, যার জেরে এই হরমুজ বন্ধের সিদ্ধান্ত। তবে শুধু বন্ধের সিদ্ধান্তই নয়, কোনো জাহাজ ওই হরমুজ পারাপারের চেষ্টা করলেই বিপদে পড়বে বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। আবার শান্তি চুক্তি না হলে হরমুজ দিয়ে যাতায়াতকারী সমস্ত জাহাজের ওপর ফের শুল্ক আরোপ করার কথা বলেছে আমেরিকা। মাঠে মারা পড়েছে একেবারে পাকিস্তানের সমস্ত প্রয়াস। আর এবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স স্পষ্ট জানিয়েছেন পাকিস্তানের সংবাদপত্রের স্বাধীনতা নেই, যার রীতিমতো গোটা দুনিয়ার সামনে একেবারে অস্বস্তিতে ফেলে দিয়েছে ওই ইসলামাবাদকে। আসলে ইরানের সঙ্গে যে শান্তি চুক্তি স্বাক্ষরের বিস্তারিত তথ্য প্রকাশে দেরি করেছিল ওই পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 15 জুন অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির কথা ঘোষণা করলেও চুক্তিটির আনুষ্ঠানিক বয়ান পাকিস্তানের সংবাদ মাধ্যমে 2 দিন পর প্রকাশ করা হয়েছিল, যার জেরে ট্রাম্প সরকারকে ডেমোক্রেটদের তীব্র প্রতিবাদ আর সমালোচনার মুখে পড়তে হয়েছিল, যার ফলেই ভান্সের রোষের মুখে এখন পড়েছে পাকিস্তান, যা শুধু তাদের চাপে ফেলেছে নয়, পাশাপাশি একেবারে ভবিষ্যৎকেও অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। তড়িঘড়ি নতুন করে আমেরিকা ইরানের মধ্যে মধ্যস্থতার জন্য এই মুহূর্তে সুইজারল্যান্ডে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনির। আন্তর্জাতিক এই জোড়া চাপের পাশাপাশি পাকিস্তানের দুপাশে এখন আগুন জ্বলছে। একদিকে আফগানিস্তানে বালোচরা বিদ্রোহ অব্যাহত রেখেছে, আর অন্যদিকে পাক অধিকৃত কাশ্মীরে সরকার বিরোধী বিক্ষোভ 19তম দিনে পদার্পণ করেছে। এখান থেকে ওই পাকিস্তানের অবস্থানটা অনুমান করা যাচ্ছে তো। আর সেই পাকিস্তানের প্রেসিডেন্ট কিনা এই সমস্ত দিকে নজর না দিয়ে ভারতে কি হচ্ছে তা নিয়ে বিভ্রান্ত ছড়ানোর একটা ষড়যন্ত্র করছে। আর সেই পাকিস্তানের হাত ধরে এখন উঠে দাঁড়ানোর চেষ্টা করছে আবার বাংলাদেশ। এখন ভারত শুধু মৌখিকভাবে কড়া জবাব দিচ্ছে, যে কোনো মুহূর্তে তা একেবারে মাঠ পর্যায়ে পৌঁছে গেলে এরা যে পালানোর পথ পাবে না তা বলাই যায়। পাকিস্তানের সাথ দিয়ে বাংলাদেশও হাত পোড়াবে নাকি দূরত্ব বজায় রাখে, এখন সেটাই দেখার। আজ এ পর্যন্তই। নমস্কার।